Hi everyone, welcome to Online Job Update. WB HRB স্টাফ নার্স গেট 2 সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট ইনফরমেটিভ আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। অ্যাকচুয়ালি এইখানে শুধুমাত্র স্টাফ নার্স গেট 2 নয়, স্বাস্থ্য দপ্তরে যে সমস্ত রিক্রুটমেন্ট হয় সমস্ত রকম রিক্রুটমেন্ট সংক্রান্তই আপডেট নিয়ে আলোচনা করছি আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহাশয় জানিয়েছিল গত 15ই জুলাইয়ের পর স্বাস্থ্য দপ্তরে নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হবে। 15 জুলাই কিন্তু ওভার হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনোরূপ রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট প্রকাশ করা হয়নি আমাদের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। এবং একটা চাঞ্চল্যকর তথ্যের আপডেট পাওয়া গিয়েছে যে স্বাস্থ্যমন্ত্রী মহাশয় জানিয়েছেন তৈরি হচ্ছে নতুন রিক্রুটমেন্ট বোর্ড। তোমাদেরকে জানিয়েছিলাম এর আগেও যে পিএসসির মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট করাতে চলেছে নতুন সরকার। এই পিএসসি নতুন বোর্ড গঠিত হচ্ছে এবং তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু পেছিয়ে যাওয়ার প্রবাবিলিটি একটা থাকছে। খুদ স্বাস্থ্যমন্ত্রী মহাশয় একটা বৈঠকে জানিয়েছেন এবং ডিটেলসে বলতে চেয়েছেন তোমাদের স্বাস্থ্য দপ্তরের নিয়োগ সংক্রান্ত রিক্রুটমেন্টের নোটিফিকেশন তোমাদের কিন্তু 2 বছর মতন টাইম লেগে যাবে। 2028-এ তোমাদের রিক্রুটমেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। তো চলো ইন ডিটেলসে অফিসিয়ালি ভিডিও ক্লিপ নিয়ে সমস্ত রকম ডিটেলসে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। ভিডিওটা ইন ডিটেলসে যাওয়ার আগে সর্বপ্রথম তোমাদেরকে দেখিয়ে দিই স্বাস্থ্যমন্ত্রী মহাশয় বর্ধমান মেডিকেল কলেজে গিয়ে তারা পরিদর্শন করে এবং সেইখানে বিভিন্ন রকম গোলযোগ তারা দেখতে পায় এবং বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। সেই সংক্রান্ত সমস্যাগুলোকে দূর করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার সমস্ত রকম পদক্ষেপ গ্রহণ করবে সরকার, সেই সংক্রান্ত আপডেট দিয়েছে এবং জানিয়েছেন সেইখানে মেডিকেলের ডক্টর এবং সিনিয়র রেসিডেন্সের যে সমস্ত ডিপার্টমেন্টগুলো থাকে, অ্যাকচুয়ালি ডক্টরদের যে ডিপার্টমেন্টগুলো সেইখানে কিন্তু ঘাটতি আছে এবং এই ডক্টরদের নিয়োগের জন্য অ্যাকচুয়ালি WB HRB বোর্ডের মাধ্যমে সমস্ত রকম রিক্রুটমেন্টগুলো হয়ে থাকে। সেইখানে এই সিনিয়র রেসিডেন্টস বা ডক্টরদের নিয়োগ সংক্রান্ত একটা আপডেট প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী মহাশয় এবং তিনি জানান যে এখনই এই মুহূর্তে চাইলেই পূর্ববর্তী সরকার যেভাবে দুর্নীতির মাধ্যমে নিয়োগ করিয়ে দিয়েছিল সেই রকম নিয়োগ এই সরকার করাবে না, স্বচ্ছতার সাথে নিয়োগ করাবে এবং সেই জন্য নতুন রিক্রুটমেন্ট বোর্ড গঠিত হচ্ছে। পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট হবে, সেই সংক্রান্ত একটা আপডেট দিয়েছে এবং তার সঙ্গে জানানো হয়েছে যে এই পুরো প্রসেসিংটা হতে তাদের কিন্তু 2 ইয়ার্সের মতো টাইম লাগবে। তো অ্যাট ফার্স্ট তোমরা অফিসিয়ালি ভিডিও ক্লিপটা যেটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সেটা তোমরা জেনে নাও, দেখে নাও। তার পরবর্তীতে এই রিগার্ডিং গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করছি। অনেকগুলো ডিপার্টমেন্টে লোকাভাব আছে, মানে ডাক্তারের অভাব, তো তাদেরকে বলা হয়েছে লোকালি আমরা বর্ধমানের মধ্যে যেসব চিকিৎসক বৃন্দ আছে, কেন রিক্রুটমেন্ট তৈরি হচ্ছে, যে কোনো সরকারি পদ্ধতি অনুযায়ী যদি আমি নিযুক্তকরণ করতে চেষ্টা করি সেটা 2 বছরের আগে লোক হবে না, কেন আমরা তো ওই টাকার বিনিময়ে চাকরি দিই না, ওই নীতিতে আমরা চলি না, 26,000-এর নীতিতে চলি না। আমাদের পাবলিক সার্ভিস কমিশনের থ্রু দিয়ে আসবে, সময় লাগবে কম করে 2 বছর। 2 বছর বর্ধমান মেডিকেল কলেজকে ফাঁকা রাখতে পারবো না। চটজলদি এখনকার মতো যে কর্মসূচি সেটা হচ্ছে আমরা লোকাল যে ডাক্তারবাবুরা আছে যারা প্রাইভেটে রয়েছেন তাদেরকে উইকে 3 দিন এখানে সময় দেব, তাদের সেই অনুযায়ী তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা তাদের পারিশ্রমিকের কথা ভাববো। একই জিনিস জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রেও বলা হয়েছে, যারা জুনিয়র ডাক্তার যারা রেসিডেন্টস আছে, আমরা সিনিয়র রেসিডেন্ট বলি SR,
বা হাউস অফিসার বলি, তাদের জায়গাতেও তাদের বন্ধু বান্ধবী সব পাড়ায় পাড়ায় কাজ করছে। তাদেরকেও বলেছি যে 3 দিন কি 4 দিন যে এরকম হোক সরকারি পরিষেবা দিতে। সেই সময় তারা কিন্তু প্রাইভেট প্র্যাকটিস করছে না। এখানে যদি 8 ঘন্টা ডিউটি থাকে, 8 ঘন্টা হাসপাতালে। স্বাস্থ্যমন্ত্রী মহাশয়ের কথা অনুযায়ী স্বাস্থ্য দপ্তরের যে সমস্ত রিক্রুটমেন্টগুলো, এগুলো কিন্তু হতে টাইম লাগবে। 2 ইয়ার পর তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট হবে, সেই রকমই কিন্তু একটা আপডেট আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহাশয় দিল। তো 2 ইয়ার পর যদি রিক্রুটমেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু 2028-এ তোমাদের রিক্রুটমেন্ট হবে সমস্ত রকম স্বাস্থ্যক্ষেত্রে। এবং নতুন একটা বোর্ড গঠিত হতে চলেছে পিএসসি, যে রিগার্ডিং আপডেটটা কিন্তু আমি তোমাদের গত 2 থেকে 3 সপ্তাহ আগেই জানিয়ে দিয়েছিলাম। সেই সংক্রান্ত অফিসিয়ালি ভিডিও আমার চ্যানেলে প্রোভাইড করা আছে। যারা যারা সেই ভিডিওটা দেখোনি, স্বাস্থ্যমন্ত্রী মহাশয়ের বক্তৃতার থেকে সেই ভিডিও তোমরা ডিটেলসে গিয়ে দেখে নিতে পারো। অতএব নতুন বোর্ড গঠিত হলেও যদি 2028-এই তোমাদের রিক্রুটমেন্ট হয়, তাহলে তোমরা প্রত্যেকেই দেখেছো যে বেশ কিছুদিন আগে একটা কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল, যেখানে WBHRB বোর্ডকে আমাদের স্বাস্থ্য দপ্তরের থেকে ফাইন্যান্স ডিপার্টমেন্টের 4 কোটি টাকা, 4 কোটি সামথিং টাকা বরাদ্দ করা হয়েছে সিবিটির জন্য। তাহলে এই 4 কোটি টাকা সিবিটির জন্য কেন বরাদ্দ করা হলো, এবং এই 4 কোটি টাকা যে বরাদ্দ করা হয়েছে সেইখানেও কিন্তু অর্থবর্ষটা আছে 2026 থেকে 2027 অর্থবর্ষে তোমাদের কিন্তু সিবিটি বেস এক্সামের জন্য টাকাটা অ্যালট করা হয়েছে। তাহলে 26-27 সিজনেই কি তোমাদের এক্সাম হতে চলেছে। এবং এই যে সরকার জানালো যে 2 ইয়ার্সের পর তোমাদের রিক্রুটমেন্টের একটা প্রবাবিলিটি থাকছে, এই 2 ইয়ার্সটা কখন থেকে ধরা হয়েছে? 2025-এ তোমাদের লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল, 26-এর পরে 27-এই কি তাহলে নতুন রিক্রুটমেন্ট আসবে জানুয়ারির দিকে? এটা কিন্তু সম্পূর্ণ ধোঁয়াশাতে থাকছে। তোমরা তোমাদের প্রিপারেশন লেভেল সর্বোচ্চ চালিয়ে যাও, কারণ যেটা বুঝতে পারছি সরকার যেহেতু স্বচ্ছতার সাথে রিক্রুটমেন্ট করতে চাচ্ছে, সেহেতু তোমাদেরকে বেশি টাইম দেবে না। অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ হবে, তার পরবর্তীতে তোমাদের কিন্তু মানে ফর্ম ফিল আপ কভার হওয়ার পরই সিবিটি এক্সামের টাইম দিয়ে দেবে। তার পরবর্তীতে তোমাদের কিন্তু সিলেকশন প্রসিডিওর করে খুব জলদি কিন্তু রিক্রুটমেন্ট করিয়ে নেবে, এবং পুরো প্রসেসিংটা হতে টাইম লাগছে। এবং পিএসসি বোর্ডের মাধ্যমে তোমাদের যেহেতু রিক্রুটমেন্ট করাতে চলেছে সরকার, সেহেতু তোমাদের কোশ্চেনের যে প্যাটার্ন, সেই প্যাটার্নও তুলনামূলক জটিল হবে অন্যান্য এক্সামের থেকে। তোমরা তোমাদের প্রিপারেশন লেভেল সর্বোচ্চ যদি না রাখো, হঠাৎ করে যখন অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হবে, এক ধাক্কাতে তোমরা কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হবে। এবং প্রচুর ক্যান্ডিডেট বিগত বছরে তোমরা দেখেছো যে 60 থেকে 70 হাজারের মতন ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপ করেছিল সিবিটি এক্সামের জন্য, এবং সেইটা আরও বাড়বে। এবং তার সঙ্গে আরও 2 বছর 25-এর ব্যাচ এবং 26-এর ব্যাচ, যদি 27-এর দিকে ভ্যাকেন্সি বেরায়, 25-26-এর দুটো ব্যাচ কিন্তু আরো অ্যাড হয়ে যাবে। অতএব স্বাস্থ্যমন্ত্রী মহাশয়ের যে বক্তৃতা, সেইখান থেকে তোমরা আশা করি বুঝতে পারলে, যদি তারা 2025-এর লাস্ট রিক্রুটমেন্টটাকে কাউন্ট করে, তার পরবর্তীতে যদি 2 বছর ধরে, তাহলে 2026-এ কিন্তু তোমাদের কোনোরূপ ভ্যাকেন্সি আসছে না, তোমাদের ভ্যাকেন্সি আসবে 2027-এ। এবং তারা যদি নতুন সরকার গঠিত হওয়ার পর থেকে ধরে, তাহলে কিন্তু 2026 এবং 27 শেষ করে 2028-এ কিন্তু তোমাদের নোটিফিকেশন আসবে। তো অতএব পুরোটাই এখন সরকারের উপর ডিপেন্ডেন্ট, তারা কোন হিসাবে ক্যালকুলেট করতে চলেছে। যে পূর্ববর্তী রিক্রুটমেন্টের থেকে যদি ধরে, তাহলে কিন্তু তোমাদের 27-এ নোটিফিকেশন আসবে, যদি নতুন সরকার গঠিত হওয়ার পর থেকে ধরে, তাহলে কিন্তু তোমাদের 28-এ নোটিফিকেশন আসবে। তোমাদের কিন্তু নোটিফিকেশন জবেই আসুক না কেন, পিএসসি বোর্ডের মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট করালে রিক্রুটমেন্ট প্রসেসিং কিন্তু তুলনামূলক জটিল হবে। তোমরা তোমাদের প্রিপারেশন লেভেল যদি ঠিকঠাক না রাখো, তাহলে কিন্তু জব পেতে মুশকিল হয়ে যাবে। তোমরা তোমাদের প্রিপারেশন লেভেল সর্বোচ্চ করো, এবং যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে স্টাফ নার্স গ্রেড 2 এর এক্সামের প্রিপারেশন নিতে চাও, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। বোর্ডের তরফ থেকে যে সিলেবাস প্রোভাইড করা আছে, সেই সিলেবাসের প্রত্যেকটা টপিকের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়ালস, গাইডেন্স সমস্ত কিছু দিয়ে তোমাদেরকে প্রিপেয়ার করে দেওয়া হবে। এবং সিলেবাস কভার হওয়ার পর তোমাদের কিন্তু মক টেস্টেরও ব্যবস্থা রাখা হয়েছে। তো যেসব ক্যান্ডিডেট আমাদের মাধ্যমে প্রিপারেশন নিতে চাও, তারা কমেন্ট বক্সে কমেন্ট করো। আদারওয়াইজ ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা ক্লিক করো, সেখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও প্রোভাইড করা আছে, সেই নাম্বারে ডিরেক্ট মেসেজ করো। টাটা।